তুমি মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার এটা কি? তোমার রিজাইন করতে হবে। স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। দেখো আয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে অ্যাফোর্ড করতে পারবো না। স্যার আপনি শুধু শুধু টেনশন করছেন স্যার। এই চাকরিটা আমি টাকার জন্য করি না স্যার। স্যার দেখেন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমি চাইলে আরো অনেক বড় চাকরি করতে পারতাম স্যার, কিন্তু আমার শিক্ষকতা করাটাই ইচ্ছা ছিল। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আর আমার নিজেরও স্যার ফিউচারে এডুকেশন নিয়ে রিসার্চ করা বা এডুকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে। আর স্যার আপনারা প্লিজ আমার টাকা পয়সা নিয়ে আপনারা টেনশন করবেন না, আর আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেনও করি না স্যার। আপনারা আমাকে যদি কিছু দিতে পারেন দিবেন, আর না দিতে পারলেও আমার কোনো আপত্তি নেই স্যার। দেখো, এই গ্রামের 90% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। জি স্যার। সামান্য দুই একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চলে। আমাদের কমিটিতে একটা আলোচনা হয়েছে, আমি এখানে একা কেউ না, তুমি আর আমাকে এই ব্যাপারে কোনো অনুরোধ করো না। স্যার আমি আসলে জানি না যে আপনাদের কমিটি কেন এই সিদ্ধান্ত নিল। তবে স্যার আমি আজকেই না যাই স্যার, গ্রামটা খুব ভালো লেগেছে, আমি আর একটা মাস থাকি। 1 মাস তো অনেক সময়, তুমি আর একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাব। উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার আগে তোর সাথে দেখা করে যেতে চাই। তোমাকে আমি ভালো ছেলে বলে জানতাম, দেখতো তাই মনে হয়। আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয়। তুমি সব সময় ভেবেছো না তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দিই, ছেলে মানুষের ভাবে উড়িয়ে দিয়েছি। আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। আজই তো পেলাম। একটা কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি। এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ রাখবেন? বাবা, স্যার আমাকে সবসময় বলতো আমি নাকি খুব দুষ্টু। সত্যি কথা বলতে কি বাবা, তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্য তো কখনো করোই নাই। উল্টো আমার ভালোবাসাকে আবেগ ছেলে মানুষই বলে উড়িয়ে দিয়েছো। কিন্তু আমি প্রমাণ করেছি বাবা, আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না। এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা, আমাকে বরণ করবে না? বাজাও, বিয়ার বেঁধে বাজাও।